কী অবস্থা তোমাদের, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। নার্সিং ভর্তি পরীক্ষা 2026 যারা প্রিপারেশন নিতে যাচ্ছ ইংলিশ অংশের জন্য মোট 8টা টপিকস আছে। এই 8টা টপিকস কমপ্লিট করতে পারলে তুমি এখান থেকে 15 থেকে 20টা কোশ্চেন কিন্তু কাট করতে পারবা। ঠিক আছে, 15 থেকে 20টা কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এই 8টা টপিকস কভার করলে তুমি 15 থেকে 20টা কোশ্চেন অনায়াসে কমন পেয়ে যাবা। এটা নিয়ে কোনো কনফিউশন নেই, কোনো দ্বিতীয়বার কথা বলার জায়গা নেই। ঠিক আছে, সো এই 8টা কমপ্লিট করলে 15 থেকে 20টা কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবা। তো আমরা একটু দেখার চেষ্টা করি কোন কোন 8টা টপিক যেগুলো আমরা কভার করলে 15 থেকে 20টা কোশ্চেন কমন পাবো। তো আমরা প্রত্যেকে এই পার্টস অফ স্পিচ দিয়েই যাত্রা শুরু করি আমাদের মাধ্যমিক জীবনে। ঠিক আছে, বিশেষ করে ক্লাস 6-7-এ দেখবা পার্টস অফ স্পিচ অনেক ভালো করে পড়ানো হয়। কারণ কি, এই পার্টস অফ স্পিচ তোমার ইংলিশের সেন্টেন্সের স্ট্রাকচার থেকে শুরু করে সম্পূর্ণ বিষয় কিন্তু ম্যাক্সিমামটাই নিয়ন্ত্রণ করে। লাইক ধরো তুমি অ্যাডমিশনে আসো বা জব প্রিপারেশন আসো, এইটা তোমাকে পড়তেই হবে। তো আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রথমেই আমাদের পার্টস অফ স্পিচটা সুন্দর মতো পড়ে নিতে হবে। এমন কথা হচ্ছে কেন প্রথমে পার্টস অফ স্পিচটা পড়তে হবে, কারণ ইংলিশের বেস পার্টস অফ স্পিচ থেকে শুরু হয়। ঠিক আছে, তো এই পার্টস অফ স্পিচটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। যাদের হচ্ছে পার্টস অফ স্পিচটা ভালো করে পড়া নাই তারা হচ্ছে পার্টস অফ স্পিচ এর উপরে তোমরা হচ্ছে ভালো করে প্রিপারেশন নিয়ে নিবা। আর যদি তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার বেস কোশ্চেন অ্যানালাইজ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবো, আমি তোমাদের জন্য আলাদা করে ভিডিও দিব। তো পার্টস অফ স্পিচটা তোমাকে সুন্দর মতো কভার করতে হবে। পার্টস অফ স্পিচটা কভার করা হয়ে গেলে তুমি আসবা এখানে চেঞ্জিং সেন্টেন্স। ঠিক আছে, সিএইচ মানে বোঝাচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। ফুল ফরমেশন লিখতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য শর্ট করে লিখছি চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স কি? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারোগেটিভ। ঠিক আছে, অ্যাফার্মেটিভ, এক্সক্লেমেটরি, আমরা অপটেটিভ যে সেন্টেন্সগুলো পড়ছি এগুলোকে চেঞ্জিং সেন্টেন্স বলা হচ্ছে। সো এইখান থেকে একটা বা দুটা কোশ্চেন করে। এরপর আছে ডিগ্রি। ঠিক আছে, ডিগ্রিটা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তবে এখান থেকে সবসময় যে কোশ্চেন করবে এরকমটা না, মাঝে মাঝে কিন্তু স্কিপ করে চলে যায়। ভয়েসের ক্ষেত্রেও বিষয়টা সেম, যে অলওয়েজ কোশ্চেন করে এরকমটা না, মাঝে মাঝে স্কিপ করতে পারে। ঠিক আছে, তো তারপরে আমাদের প্রিপারেশন নিতে হবে, কারণ আমরা 2026 সালে কোশ্চেন করলেও করতে পারি। এরপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সকে ট্রান্সফরমেশন করা যেটা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের পড়তে হবে। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে কী কী আছে? এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে আছে যেমন তোমার হচ্ছে ধরো এখানে যে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আছে, এইগুলো আছে। ঠিক আছে, এরপরে দেখো অ্যান্টোনিম, সিনোনিম ওয়ার্ড, অর্থাৎ আমরা বাংলায় পড়ে আসি নাই সমার্থক শব্দ, বিপরীত শব্দ। তো এই সমার্থক শব্দ, বিপরীত শব্দকে আমরা ইংলিশে কীভাবে জানি? যে অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম ওয়ার্ড। এরপরে জেন্ডার, জেন্ডারের ক্ষেত্রে নার্সিং ভর্তি পরীক্ষা দেখবা যখনই কোশ্চেনটা হার্ড করে, প্রতি বছর তো কোশ্চেন সেম করে না, কোনো বছর একটু উইক হয়, কোনো বছর একটু হার্ড হয়, স্ট্রং হয়। তো যখনই স্ট্রং হয় কোশ্চেন তখন অবশ্যই তারা জেন্ডার থেকে কোশ্চেন ঢোকায়। ঠিক আছে, তো এই যে জেন্ডার থেকে কোশ্চেন দেয়, এই কোশ্চেনগুলো কিন্তু নর্মালি এরকমটা না যে হচ্ছে তোমাকে বললো যে যদি হচ্ছে লায়ন তোমার হচ্ছে মেল ফরমেশন হয় বা মেল ওয়ার্ড হয় তাহলে ফিমেল ওয়ার্ড কী। ঠিক আছে, এরকম কিন্তু না, এখানে কোশ্চেনটা একটু আলাদা করে করা হয়। যদি কারো জেন্ডারটা নিয়ে প্রবলেম থাকে, জেন্ডারের কোশ্চেনটা কেমন করে হয়, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তার জন্য ভিডিও মেক করে তাকে লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, এরপর দেখো পার্সন, পার্সন থেকেও কিন্তু কোশ্চেন করা হয় প্রায় ম্যাক্সিমাম টাইমগুলোতে। তবে এটা হচ্ছে যে ম্যান্ডেটরি না, তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট আমার মনে হয় এটা প্রিপারেশনের মধ্যে রাখা উচিত, তাহলে হচ্ছে ভালো হয় তোমাদের জন্য। ঠিক আছে, তো পার্সন থেকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার, প্লুরাল, এগুলোতে কোশ্চেন করে। তোমরা এই অংশটা একটু ভালো করে পড়লে মোটামুটি সময় লাগবে, বাট একটু ভালো করে পড়লেই তোমরা কিন্তু সুন্দর মতো বুঝতে পারবে যে পার্সন থেকে কী কোশ্চেন করতেছে বা কী ধরনের কোশ্চেন করতেছে। তো এই যে 8টা টপিকস আমরা পড়লাম, ঠিক আছে, এই 8টা টপিক্সের বাইরে আমাকে ইংলিশ লিটারেচার বা ফার্স্ট পেপারের জন্য কিছু এক্সট্রা অংশ পড়তে হবে। যেমন আমরা যদি ফার্স্ট পেপারে দেখি বিভিন্ন কবি আছে, যেমন শেক্সপিয়ারের জীবন থেকে কোশ্চেন কিন্তু করে, বা একটা তোমাকে হচ্ছে নোবেল দিয়ে রাখলো, অথবা একটা হচ্ছে ইংলিশে ধরো জনপ্রিয় কোনো একটা স্টোরি দেওয়া আছে, এবং তোমাকে কোশ্চেন করতে পারে যে এই স্টোরিটা বা এই নভেলটার রাইটার কে, অথবা নিচের কোনটি এই রাইটারের লেখা বই। ঠিক আছে, লাইক ধরো আমরা যদি দেখি শেক্সপিয়ার বললো, শেক্সপিয়ারের নাম দেওয়া আছে, নিচের কোনটি শেক্সপিয়ারের লেখা। ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু তোমাকে ইংলিশে করতে পারি। তো প্রিপারেশন নিতে গেলে ফার্স্ট পেপারের জন্য মূলত তোমাদের এই জাতীয় কোশ্চেনগুলো পড়তে হবে। তার জন্য তোমরা স্ক্যাপুলা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার বইটা ফলো করতে পারো, কারণ এখানে এই জাতীয় কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, সো তোমরা তাহলে প্রিপারেশনের অংশ হিসেবে নিতে পারো। এর পাশাপাশি আমাকে যে নার্সিংয়ের প্রিভিয়াস কোশ্চেন, ঠিক আছে,
নার্সিং ভর্তি পরীক্ষা যে প্রিভিয়াস কোশ্চেন, ধরো তুমি 2026 সালে পরীক্ষা দিবা, তো 2026 সালের আগ পর্যন্ত, লাইক ধরো 2020, 2019, ঠিক আছে, এরকম করে যতগুলো সাল তুমি কভার করতে পারো, মিনিমাম 7 থেকে 8টা সাল তোমাকে কভার করতে হবে, ঠিক আছে। প্রিভিয়াস সালের যে কোশ্চেনগুলো এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, কারণ প্রিভিয়াস সাল থেকে তোমার ধরো এখানে ওভারঅল 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু রিপিট হবে প্রিভিয়াস সাল থেকে, ঠিক আছে। সো এই জন্য প্রিভিয়াস সালটা তোমাকে পড়তে হবে, যেন 4-5টা কোশ্চেন তুমি এখানে কাট করতে পারো। আর এইখানে যেটা আছে তোমার আমাদের যে স্ট্রাকচারটা, এটা কমপ্লিট করো, তাহলে তুমি মোটামুটি এখানে 17 থেকে 18টা এমসিকিউ কমন পাবা। আর বাকি 1টা বা 2টা এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাকে যে ইংলিশ সাহিত্যটা আছে ওটা করতে হবে, ঠিক আছে। তো এইভাবে যদি তুমি একটা প্রিপারেশন সাজায় গুছিয়ে নিতে পারো, তাহলে তুমি ইংলিশে 20-এ 20 পেতে পারো। এখন কথা হচ্ছে, কেন ইংলিশে 20-এ 20 পেতে হবে অথবা 18-19 তুলতে হবে? কারণ আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার যে মার্ক ডিস্ট্রিবিউশন অথবা সাবজেক্ট ডিস্ট্রিবিউশন, এখানে আমাদের কী কী সাবজেক্টে কোশ্চেন করে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, গণিত, ঠিক আছে। ডিপ্লোমাতে বিএসসিতে বিজ্ঞানের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা ঢোকানো হয়। এখন বাংলাটা মোটামুটি সবাই আমরা পারি, আমাদের মাতৃভাষা। সাধারণ জ্ঞানটা সবাই মুখস্থের উপর দিয়ে চলে যায়, ঠিক আছে। এরপরে গণিত অংশে প্রত্যেকে কম বেশি দুর্বল থাকে। এরপরে হচ্ছে বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানে বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আমরা 4 বছর পড়াশোনা করে আসছি, সো অবশ্যই আমাদের একটা ধারণা আছে। কিন্তু ইংলিশটা আর গণিতটা, এই দুটো অংশে কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি একটু উইকনেস দেখাই। পার্টিকুলার কিছু স্টুডেন্ট আছে যাদের উইকনেস থাকে না, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের ইংলিশ আর গণিত অংশে উইকনেস থাকে। এখন একটা গণিত করতে তো তোমার তো যে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড তুমি সময় পাবা অ্যান্সার করার জন্য, ওই সময় তো হবে না। কিন্তু ইংলিশে তুমি একটু ভালো করে যদি পড়ো, তাহলে এই 10 থেকে বা 15 সেকেন্ডের ভিতরে তুমি কিন্তু মোটামুটি একটা বুঝে নিতে পারো যে তোমার ইংলিশটা কী চাচ্ছে বা তোমার এই কোশ্চেনটা কী চাচ্ছে। সো এই জন্য ইংলিশ অংশের প্রিপারেশনটা ভালো করে নেওয়া খুবই বেশি প্রয়োজন। কারণ ইংলিশ অংশে তুমি যদি 20-এ যদি 19 তুলতে পারো, গণিতে যদি 8 এরকম তুলতে পারো, তাহলে তোমার আসে এমন যে 19 আর 8 ইকুয়াল আমাদের আসে 27, ঠিক আছে। তো আমাদের এখানে 27 মার্ক আসে। এবং 27 মার্কের সাথে আমরা যদি একটু দেখি, আমাদের বাংলা অংশের প্রিপারেশান, সাধারণ জ্ঞান অংশের প্রিপারেশান, অ্যাটলিস্ট আমাদের যারা প্রিপারেশান ভালো করে নেবে তাদের 80 থেকে 90% কিন্তু মার্ক আসবে এই সাবজেক্টগুলোতে। তো আমি যদি দেখি যে বাংলাতে আমি এখানে ধরো 27, বাংলাতে ধরো আমি পাইছি ধরো আমি ধরলাম যে এখানে 16, ঠিক আছে। প্লাস আমি যদি হচ্ছে একটু অন্য সাবজেক্টগুলোতে আসি, গণিতে ধরো আমি তো ধরে নিছি। এরপরে সাধারণ বিজ্ঞানে আসি, সাধারণ বিজ্ঞানে আমি ধরো এখানে ধরলাম যে আমরা পাইছি 20, ঠিক আছে। এরপরে ধরো সাধারণ জ্ঞানে আমরা ধরলাম যে হচ্ছে 15, একদম কম করে আমি ধরতেছি তোমাদের জন্য। দেখো তাহলে আমাদের আসে কত? 78, ঠিক আছে, মানে 78 মার্ক। এবং এর সাথে যদি আমার জিপিএ মার্ক 50 থাকে, তাহলে আমাদের মোট মার্ক এসে দাঁড়ায় 128, মানে 128। তো যে কোনো স্টুডেন্ট 128 মার্কে নিজের সিট কিন্তু কনফার্ম করতে পারে। তো এটা হচ্ছে একটা কিন্তু বড় জায়গা, যেখানে আমরা সহজে কিন্তু নার্সিং এবং মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রিপারেশনটাকে নিয়ে নিজের সরকারিতে চান্স পাওয়ার বিষয়টা কিন্তু কনফার্ম করতে পারি। সো তোমরা আশা করি বুঝতে পারছো ক্যালকুলেশনটা। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও, আমি নেক্সটে এটা আরও ক্লিয়ার করে বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।